বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি করতে পারেন একটু খেটে, পরিবার পরিজন সবাই খাবে আঙুল চেটে। তো আজকের বানিয়েছিলাম অত্যন্ত সুস্বাদু লোভনীয় একটা রেসিপি, আলুর কোরমা। তো আলুর কোরমা করার জন্য প্রথমে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিয়েছি একটা আদার টুকরো, 4 থেকে 5টা সবুজ লঙ্কা, দিয়ে দিয়েছি 7 থেকে 8 টুকরো কাজুর দানা, আর দিয়েছি একটু কিশমিশ, দিয়েছি একটু পোস্ত। সমগ্র উপকরণগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটা পাত্রে তুলে রেখেছি। এটাই কিন্তু আমাদের কোরমার মেন মশলা। তো বন্ধুরা, এটা পুরো একদম হলুদ হবে না, এটা পুরোপুরি সাদা হবে একদম। কোনো হলুদের এখানে কোনো হলুদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। তো আমরা এটাকে মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি, একটা হোয়াইট পেস্ট গ্রেভি করে নিয়েছি। আরও একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি একটু তেল, মানে সাদা তেল, আর একটু ঘি। অবশ্যই তেল আর একটু ঘি মিশিয়ে করার চেষ্টা করবেন। তেল আর ঘি খুব ভালো করে একটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আমাদের এই যে মিশ্রণটা, যেটা আমরা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফ্রাই করতে করতে দিয়ে দিয়েছি টক দই। টক দইটা একটু ফেটিয়ে নেবেন, দোকান থেকে নিয়ে আসার পরে জলটা ঝরিয়ে নিয়ে তাতে একটু ক্রিম ভাবটা থাকবে আর কি। তারপরে একটু ফেস ক্রিম দিয়ে দিয়েছি। ফেস ক্রিমটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কোরমাতে গ্রেভিটা যত বেশি কোয়ালিটি হবে তত কিন্তু কোরমাটা সুন্দর হবে, কারণ কোরমায় কিন্তু গ্রেভিটাই মেন। তারপরে খুব ভালো নাড়াচাড়া করতে করতে 1 চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। সমগ্র উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা আছে। একটু দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো, যে যেরকম স্বাদের খাবেন, আর দিয়ে দিয়েছি সামান্য চিনি। নুন আর চিনি দিলে তাহলে যে আমাদের গ্রেভিটা হবে তার ব্যালেন্সটা ঠিক থাকবে। তো নাড়াচাড়া করতে করতে ওটা চলছেই, তার মধ্যে আরও একটা বাটিতে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা খুব ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর সেটা সমগ্রটাই পুরো আমাদের গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবে নাড়াচাড়া চলছে, টকবক করে ফুটছে। তারপরে আমাদের সিদ্ধ করে রাখা আলুগুলো, এই আলু কিন্তু আমরা সম্পূর্ণ সিদ্ধ করিনি, 70% সিদ্ধ করা ছিল। 70% সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ফুটছে, তার মধ্যে মাঝে মাঝে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে দিয়েছি শাহি গরম মশলা আর ধনেপাতা কুচি। লোভনীয় স্বাদের এই কোরমা ঘরে যদি একবার বানিয়ে পরিবারকে খাওয়ান, পরিবারের পরিজন কিন্তু আপনার সুনাম করতে বাধ্য। নিজে খান, এই রেসিপি বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিন, সবাইকে রেসিপি করতে বলুন, এবং নিজেরাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানান যে রেসিপি কেমন লাগলো আপনাদের। দেখুন পরের পর বাড়ছি। তারপরে তো আজকে 4 থেকে 5 খানা লুচি করা হয়েছিল ঘরে, সেই লুচি দিয়ে আজকে একটু আমি আর আমার ছেলে খেয়ে দেখলাম। কি অনন্য অসাধারণ স্বাদ বন্ধুরা! না করলে কিন্তু বুঝতেই পারবেন না যে কী লোভনীয়, কী টেস্টি, কী সুস্বাদু এই রেসিপিটা। সত্যি মনোরম এবং অসাধারণ। তো দেখুন আমাদের তৈরি হয়ে গেছে এই আমাদের চিকেন কোরমার মতোই দেখতে লাগছে এই আলুর কোরমা। হট করে দেখলে মনে হবে যে হয়তো এটা চিকেন কোরমা, কিন্তু যাই হোক, এটা আলুর কোরমা তৈরি করেছিলাম। সেই টেস্ট, সেই কোয়ালিটি, দেখতেও সুন্দর লাগছে, খেতেও সুন্দর হয়েছিল। ছেলের আমি খাচ্ছি, আর একটু খাইয়েও দিলাম ছেলেকে। মাঝখানে একটু ছেলের সঙ্গে মজাও করলাম, ছেলের মুখে দিতে গিয়ে আমি নিজেও একটু খেয়ে ফেললাম। তো যাই হোক, এভাবেই পুরো রেসিপিটা কমপ্লিট করলাম। সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের ভিডিও দেখা, লাইক কমেন্ট করে উৎসাহ দিলে তবেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আরও বানাতে পারবো, আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে ভিডিওয়ে দেখা হবে।